এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। দেখুন, আপনারা এপ্রিল মাস চলে এসছে কাছে, তো নতুন অর্থবর্ষ শুরু হবে। এপ্রিল মাস নাগাদ তো নতুন বছরও শুরু হয়, ফাইন্যান্সিয়াল ইয়ারও শুরু হয়। তো নতুন অর্থবর্ষে আপনারা কি কি করবেন যাতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ডেভেলপমেন্ট হয়, সেটা নিয়ে সামান্য একটা আলোচনা করে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরেও মনোমতো ফল হচ্ছে না, সেক্ষেত্রে জন্মছকে গ্রহের অবস্থান এর জন্য দায়ী। এছাড়া বাস্তু দোষও নানা রকমভাবে আমাদের মানসিক এবং শারীরিক এবং চারপাশে এনভায়রনমেন্টাল প্রভাব তৈরি করে, যার জন্য কিন্তু আমাদের পছন্দের ডেভেলপমেন্ট বা রিকোয়ার্ড ডেভেলপমেন্ট হয় না। দেখা যায়, দেখুন, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে যে যেরকম কাজ করেছেন তার উপর তার কিন্তু ইনক্রিমেন্ট হয়, অনেক ফেসিলিটি বাড়ে, হাইক হয়, পদোন্নতি হয়। সেগুলো যদি কোনো কারণে আটকে যায় তাহলে বুঝতে হবে পরিশ্রম করেছেন না তবুও আটকে যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে বাস্তুদোষ বা জন্মছকে কোনো গ্রহের খারাপ অবস্থান আছে, তার জন্য এটা হচ্ছে না আর কি, আটকে গেছে, ডেভেলপমেন্টটা হচ্ছে না। তো সামান্য কিছু পরিবর্তন করে আপনারা দেখতে পারেন, ভালো ফল কিন্তু আপনাদের ভাগ্যে আসতেই পারে। অফিসে যদি উত্তর পূর্ব কোণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সমস্যা। উত্তর পূর্ব মানে নর্থ ইস্টে আপনাদের ডেস্ক বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা পরিষ্কার রাখুন। প্রয়োজনে আপনাদের অফিসে চেষ্টা করবেন উত্তর পূর্ব কোণে যদি কোনো নোংরা থাকে নিজে পরিষ্কার করার বা কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নেবার। এতে শুধু অফিসের নয়, আপনারও ডেভেলপমেন্ট হবে। যদি সেটা করতে না পারেন, আটকে গেলেন কোনোভাবে বা করতে পারছেন না বা করতে দিচ্ছে না, সেক্ষেত্রে নিজের যেখানে ডেস্কে বসছেন তার উত্তর পূর্ব দিকটা পরিষ্কার রাখুন। এবার অনেকের অফিসের মাথার উপর বিম যায়, বিমে পাখা টাকা থাকে, লাইট টাইট থাকে, অনেক কিছু থাকে। তো বিমের তলায় চেষ্টা করবেন না বসার, বিমের তলায় বসাটা অ্যাভয়েড করবেন। সিলিংয়ের ওপর দিয়ে যদি কোনো বিম, সিলিংয়ের নিচে একটা বিম গেছে বা সিলিংয়ের ওপর দিয়ে কোনো বিম গেছে, যেটা বুঝতে পারছেন যে ওপরে একটা বিম আছে বা তলায় একটা বিমের পোর্শন দেখতে পাচ্ছেন। আজকালকার দিনে বেশিরভাগ অফিসেই দেখবেন আপনার ফল সিলিং করা থাকে। তো ফল সিলিং যদি থাকে তবুও মোটামুটি একটা অ্যান্টিসিপেট করলেন কোন জায়গাতে বিম যেতে পারে, তার তলায় বসবেন না। এতে কিন্তু নেগেটিভ বাস্তু কাজ করে এবং ইনক্রিমেন্ট আটকে যায়, সফলতা প্রাপ্তি আটকে যায়। নিজের ডেস্কের মধ্যে কাগজপত্র ছিটিয়ে রাখবেন না, অপ্রয়োজনীয় পেপারসগুলো সরিয়ে ফেলুন, পারলে বক্সে বন্ধে ভরে রাখুন বা অফিস নিজের যে ডেস্কেটা আপনাকে অ্যালট করেছে সেই ডেস্কটা চাইলে একটু গুছিয়ে রাখুন। ঠাকুর দেবতার ছবি, যার আরাধ্য দেবতার ছবি সামনে টানিয়ে রাখুন। প্রতিদিন কিন্তু সেখানে প্রয়োজন পড়লে একটু ধূপ দেখান, হ্যাঁ, একটা ইনসেন্ডিয়ারি স্ট্যান্ড রাখবেন, সেটা দিয়ে ধূপ দেখাবেন, সেটা কিন্তু খুব ভালো। অনেক সময় নানা রকম কাজে ব্যস্ত থাকেন, সে কাজ হয়ে ওঠে না, কিন্তু আমি বলি এটা করলে কিন্তু খুব ভালো, কেউ আপনাকে কিছু বলবেও না। যদি অফিসে আগুন জ্বালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে তাহলে ঠাকুর নমস্কার করবেন, প্রয়োজনে একটু ফুল এনে রাখবেন ছবির তলায়, বা যদি ডেস্কের মধ্যে না রেখে ছবিটি কোথাও আটকে রাখেন তার তলায় একটু ছোটো বাটির মধ্যে ফুল, কাঁসার বাটির মধ্যে ফুল রাখবেন, সেটিও খুব ভালো। আরেকটি বিষয় হচ্ছে একটি লাফিং বুদ্ধা রাখতে পারেন। লাফিং বুদ্ধ যেখানে কাজ করছেন তার সামনে লাফিং বুদ্ধি রাখতে পারেন। যদি কেউ আপনাকে লাফিং বুদ্ধার মূর্তি গিফট করে, সেই গিফট মূর্তি রাখা খুব শুভ,
নিজে কেনার চাইতে কেউ যদি আপনাকে লাফিং বুদ্ধ গিফট করে সেটা দেখুন, কাউকে বলবেন এটা লাফিং বুদ্ধর মূর্তি আমাকে গিফট করতো, সে যদি গিফট করে আপনাকে সেটা নিয়ে নিজের ফ্রন্টে যেখানে বসছেন তার ফ্রন্ট সাইডে রাখতে পারেন, এটা খুব ভালো। এটা কিন্তু মানি অ্যাট্রাক্ট করে, আপনার ডেভেলপমেন্ট অ্যাট্রাক্ট করে, ওকে, এগুলো অ্যাট্রাক্ট করে আপনাদের দিকে, আকর্ষণ করবে, সফলতা আকর্ষণ করবে, উইন হবে, সব ব্যাপারে দেখবেন জিততে থাকবেন, ওকে। তো অফিস বা কর্মস্থলে উত্তরের দেয়ালে মানে উত্তর দিকের দেয়ালে একটি আয়না এনে ঝুলিয়ে রাখুন। যদি সম্ভব না হয় তাহলে ডেস্কের উত্তর দিকে নর্থ সাইডের ছোট্ট একটা আয়না রেখে রেখে দিন, ছোট্ট আয়না, গোল ছোট্ট আয়না, গোল, দেখবেন পোর্টেবল আয়না কিনতে পাওয়া যায়, বন্ধ করলে বন্ধ হয়ে যায়, খুললে খুলে যায়, ছোট্ট একটি আয়না যতক্ষণ কাজ করবেন রেখে দিন, প্রয়োজনে বাড়ি যাওয়ার আগে ওটা খুলে রেখে দেবেন, এটাও ভালো, নট ব্যাড, ভালো কাজ করে, পজিটিভনেস বাড়াবে এবং মানি অ্যাট্রাকশান করবে আপনার দিকে, দেখবেন অর্থ আসছে, আপনার অর্থ আসা মানে ইনক্রিমেন্ট হবে, নাহলে অর্থ আসবে কোত্থেকে, ওকে, বা ভালো বোনাস পাবেন, বা ভালো আপনার কাজ করা পারফরমেন্স বোনাস পাবেন। আচ্ছা, উত্তর বা পূর্ব দিকে মুখ করে কাজ করবেন, খুব ভালো, উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে কাজ করবেন, এটি খুব ভালো। উত্তর দিকে মুখে কাজ করা কিন্তু ডেভেলপমেন্টের সাইনেজ, অর্থাৎ উত্তর দিকে কাজ করলে আপনার ডেভেলপমেন্ট হবে, আজ নয় কাল। দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ ঘুরে কাজ করবেন না, সাউথ ওয়েস্ট কর্নারের দিকে মুখ ঘুরিয়ে কাজ করবেন না। আর প্রধান দরজা যেখান থেকে মেন এন্ট্রান্সের লোক ঢুকছে তার দিকে পিঠ করে কাজ করবেন না, মানে ধরুন আপনার প্রধান দরজা যেদিকে, একেবারে সেই দিকে পিঠ করে কাজ না করাই শুভ। যদি সম্ভব হয় অন্যদিকে পিঠ রেখে, মানে অন্যদিকে আপনি নিজের পিঠটা অন্যদিকে রাখবেন, ব্যাক সাইডটা, সেই দিকে বসে ডেস্কের কাজ করুন। যদি অ্যালটমেন্ট না হয়, আপনার অ্যালটমেন্ট এরকম পড়লো যে মেন এন্ট্রান্সের দিকেই পিঠ করে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যাতে জায়গাটা আপনাকে পাল্টে দেয়, একটু ফোর্স করবেন যাতে ম্যানেজমেন্ট আপনার জায়গাটা পাল্টে দেয়, অন্য জায়গায় রাখে, অন্য জায়গায় প্লেসমেন্ট করে আপনাকে, যাতে আপনার জায়গাটা পাল্টে যায়। এই কাজগুলি করলেই কিন্তু আপনার অনেক ডেভেলপমেন্ট হবে, মানি ডেভেলপমেন্ট, মানি লাক ডেভেলপমেন্ট হবে, আপনার ইনক্রিমেন্ট লাক ডেভেলপমেন্ট হবে, এবং দেখবেন সাকসেসফুলনেস, অর্থাৎ কোনো জায়গা জেতার যে একটা প্রক্সিমিটি সেটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। এই কাজগুলো আপনারা করুন। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য, আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে, মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।